নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। সাধারণত চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় দুর্গাপুজোর বিসর্জনের দিন। একদিকে বিদায় সুর, অন্যদিকে বাজে আগমনী। কিন্তু এবছর চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি আগমনীর সুর বাজিয়ে দিল প্রায় 7 মাস আগেই। বৌদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের কাঠামো পুজো সেরে ফেলল। এই বছর তাদের হীরক জয়ন্তী বর্ষ, তাই চমক রয়েছে প্রচুর। এবছর তাদের প্রতিমা শিল্পী জগন্নাথ পাল, আলোক শিল্পী বাপি ইলেকট্রিক ব্যারাকপুর, মণ্ডপ শিল্পীর নাম তারা এখনো বলতে চাননি। আর প্রতিমার সাজসজ্জা থাকছে গণেশ কয়াল। এ বিষয়ে কমিটির সেক্রেটারি সূর্যকান্ত দাস কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানাচ্ছি এবছর আমরা এই হীরক উৎসব পালন করতে চলেছি। তো যেহেতু আমাদের হাতে ওই সময় দুর্গাপুজো থেকে সময়টা কম পাওয়া যায়, তাই সব কিছু বিবেচনা করে আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে মা জগদ্ধাত্রীর কাঠামোকে পুজো দিয়ে আমাদের এবছরের যাত্রা শুরু করলাম। আমাদের এবার ঠাকুর তৈরি হবে এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের পূজা কমিটির পক্ষ থেকে নেওয়া আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, চেকআপ আছে, আরও অনেক কিছু প্রোগ্রাম নেওয়া আছে, সেগুলো ক্রমশ আমরা পালন করব। এই সময় চন্দননগরে যখন দুর্গাপুজো বিষাদের সুর, তখন আমরা মা জগদ্ধাত্রীর আরাধনার জন্য ওই সময় কাঠামো পুজো করি। কিন্তু যেহেতু আমাদের এবারে জুবিলি, আমাদের মণ্ডপ সজ্জা বা ঠাকুর একটু আগে থেকে না তৈরি করতে শুরু করলে আমরা সেই সময় আমরা জনসাধারণের কাছে, দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করতে পারবো না। তাই আমরা এই বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে আমরা কাঠামো পুজো করছি। আগামী সপ্তাহ থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং মণ্ডপও আমরা আগামী 2-1 মাসের মধ্যেই মণ্ডপ সজ্জা শুরু করব। আমার সময় আছে, কিন্তু আমাদের কাজের ভলিউমটাও অনেক বেশি। সেই হিসেবে ধীরে সুস্থে সব কিছু বিবেচনা করেই আমরা এখন থেকে ডিসিশন নিয়েছি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।